ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা জীবনের বিনিময়ে রক্ষা করব। এবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল থেকে তারা বলেন, ভারত এখনও 5 আগস্টের পরিবর্তন মেনে নিতে পারেনি, তাই আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এ সময় তারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধে ভারত সহায়তার নামে বিভেদ তৈরি করেছিল। বিস্তারিত মনির মিল্লাতের প্রতিবেদনে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচার। 5 আগস্ট পরবর্তী দেশ যেন নতুন করে ক্রান্তিলগ্ন পার করছে, এরকম বিরুদ্ধ সময়ে আবারও পথে নামলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শনিবার সকালে তারা বিক্ষোভ সমাবেশ করে। রাওয়া কনভেনশন সেন্টার চত্বর থেকে বের হয় বিক্ষোভ মিছিল। দেশের জন্য জীবনভর লড়াই করা মানুষগুলো অভিযোগ করেছেন, ভারত বাংলাদেশকে নিজেদের কলোনি বানিয়ে রাখতে চায়। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করার দাবিদার ছিল, তারা প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেনি, আমাদের মধ্যে বিভক্তি তৈরি করেছিল, আমাদের ভেঙে দিয়েছিল এবং বিগত 53 বছর ব্যাপী তারা একটি দিনও আমাদেরকে আগ্রাসনের বাইরে রাখেনি। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা শান্তিপূর্ণভাবে জাতিসংঘে অংশগ্রহণ করে প্রমাণ করেছি এই সশস্ত্র বাহিনী অত্যন্ত সুনামধন্য সশস্ত্র বাহিনী। ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা জীবনের বিনিময়ে রক্ষা করব। 5 আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। সাবেক এই অফিসাররা বলছেন, ভারত বাংলাদেশের পরিবর্তন, ছাত্র জনতার অভ্যুত্থান মেনে নিতে পারেনি, তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা হাত দিতে দিব না ইনশাল্লাহ, এবং এর জন্য যত কিছু করা প্রয়োজন আমরা করব, আমাদের পরবর্তী জেনারেশন তারা করবে ইনশাল্লাহ। গত 15 বছর নোংরা শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশের 18 কোটি বাঘ এবং বাঘিনী মানুষকে ভারতের পদতলে পিষ্ট করেছে। এই অবস্থা আর কখনো হবে না ইনশাল্লাহ। রাওয়া কনভেনশন সেন্টার থেকে শুরু করে জাহাঙ্গীর গেট ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশ দিয়ে ঘুরে আসে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের মিছিল। সংগঠকরা জানিয়েছেন, দেশবিরোধী যে কোনো তৎপরতা রুখে দিতে তাদের কর্মসূচি চালু থাকবে। মনির মিল্লাত, 71, ঢাকা।